অযোগ্যকে যদি কোনো পদে দায়িত্ব দেওয়া হয় তাহলে সে মানুষের খেদমত করবে না মানুষের ক্ষতি সাধন করবে? ক্ষতি সাধন করবে। সে যোগ্য না, তারে দিলে ক্ষতি করবে, এই কারণে মানুষ তারে এই পদে দিতে রাজি না। কিন্তু এরপরেও সে চলে বলে কলে কৌশলে যে কোনো উপায়ে পদটা দখল কইরা নিয়েই যায়। সে আখেরাতমুখী না দুনিয়ামুখী? কিসের লোভে ফিরে দুনিয়ামুখী হইল? পদের লোভে। কিসের লোভে ফিরে দুনিয়ামুখী হইল? পদের লোভে। এমন লোকদের সম্পর্কে, এমন পদ দখলকারীদের ব্যাপারে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কয়েক দল মানুষের প্রতি শেষ বিচারের দিন আল্লাহর রহমতের দৃষ্টিতে তাকাবেন না। আপনারা কি মনে করেন কঠিন হাসরের বিচারে আল্লাহ যাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না এরা ভাগ্যবান না হতভাগা? কয়েক দল হতভাগার মধ্যে আল্লাহ রাসূল বলেন একদল হতভাগা হলো আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন। এমন সব লোকের পদ দখল করলো যারা তার অযোগ্যতার কারণে আর তার অনিষ্টতার কারণে, যারা তারে পদটা দিতে রাজি না, কিন্তু সে চলে বলে কলে কৌশলে পদটা দখল করে নিয়ে গেল। সে এত বড় ভাগ্যবান, শেষ বিচারের দিন আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না। ভাগ্যবান না হতভাগা? এমন অপকর্ম যারা দুনিয়াতে করে এরা নিজেদেরকে খুব বড় বুদ্ধিমান মনে করে। মানুষে ফটটা দিতে চায় না, সে জুড়েই ফটটা দখল করে নিয়ে যায়। এমন অপকর্ম যারা করে এরা নিজেদেরকে বুকা মনে করে না অনেক বড় বুদ্ধিমান মনে করে? আসলেই এরা বুদ্ধিমান না চরম বুকা? চরম বুকা। এ দুনিয়ামুখী, এ হইল ফদের লোভী দুনিয়ামুখী। এগুলো একদল দুনিয়ামুখী, এরা ফদের লোভী দুনিয়ামুখী। এই লোভ যাদের মধ্যে পাওয়া যায় প্রমাণ হবে আল্লাহ তাদের অন্তরে হেদায়েতের নূর দান করেছেন, করেন নাই। 2 নম্বর হইল ধনের লোভ। অপরের ধন সম্পদ অন্যায়ভাবে দখলে আনতে চায়। চোর চুরি করে অপরের ধন সম্পদ ন্যায়সঙ্গতভাবে দখল করে না অন্যায়ভাবে? ডাকাত ডাকাতি করে অপরের ধন সম্পদ অন্যায়ভাবে নিজের দখলে নিতে চায়। সুদ করে সুদ খায় অপরের ধন সম্পদ অন্যায়ভাবে নিজের দখলে নিতে চায়। ঘুষ করে ঘুষ খায় অপরের ধন সম্পদ অন্যায়ভাবে নিজের দখলে নিতে চায়। এমন ধনের লোভ কার মধ্যে আছে কার মধ্যে নাই বুঝার উপায় নাই। পরিষ্কার। তুমি চুরি করো কেন? তুমি ধনের লোভে লোভী। তুমি ডাকাতি করো কেন? তুমি ধনের লোভে লোভী। তুমি সুদ খাও কেন? তুমি ধনের লোভে লোভী। তুমি ঘুষ খাও কেন? তুমি ধনের লোভে লোভী। প্রমাণ হয়ে গেল তোমার অন্তরে আল্লাহর দেওয়া হেদায়েতের নূর নাই। গেল ধনের লোভের উদাহরণ। আর আরেক প্রকার লোভ হল